আরামবাগের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাপন, যেটা দেখা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস বা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে আরামবাগের বিভিন্ন জায়গা জলমগ্ন। গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে তাতে এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে যে ভারী যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আরামবাগের বিভিন্ন এলাকা ইতিমধ্যে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আরামবাগের মায়াপুর পঞ্চায়েতের বলুন্ডি এলাকা। সেই এলাকার ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই টানা বৃষ্টির জেরে কিন্তু এই যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির ভেতরে প্রায় 1 কোমর সমান জল উঠেছে। জল শুধু এই বাড়ির নয়, কিন্তু একাধিক বাড়িতে এইভাবে জল উঠতে শুরু করেছে। আরামবাগের 4টি পঞ্চায়েত, প্রায় 8টি গ্রাম ইতিমধ্যেই প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু বাড়ি জল উঠেছে, ফসলরা তেমন কিন্তু এই যে গ্রামগুলো রেখেছে, গ্রামের কিন্তু একাধিক গ্রামের রাস্তায় জল বলতে শুরু করেছে। পাশাপাশি একটা এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিচু এলাকায় যারা মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই বাড়ির থেকে কিন্তু তারা প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিয়ে উঁচু এলাকায় তারা উঠে যাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই তাদের যেটা অভিযোগ যে এই এলাকায় প্রায় 9টি খাল রয়েছে, সেই খাল দিয়েই কিন্তু ডিবিসির জল একদিকে যেমন ঢোকে তেমন কিন্তু এই জল ঢুকেই এই পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এবারে কিন্তু এক নাগাড় যেভাবে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু আরো তাদের মধ্যে চিন্তা বাড়িয়েছে, যার ফলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। জল কিন্তু এখানে আরো বাড়তে শুরু করেছে। তার জেরে কিন্তু এই এলাকার যারা নিচু এলাকার মানুষ তারা কিন্তু বাড়ি থেকে ছেড়ে উঁচু এলাকায় তারা উঠে যাচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাপন, ঠিক কিভাবে আরামবাগের বিভিন্ন জায়গা জলমগ্ন এবং গতকাল থেকে বিশেষ করে যেভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে তাতে আজকে সকালের ছবিটা কি আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জল নিকাশি হচ্ছে না, এর জন্য জল ভর্তি হয়ে গেছে, বাড়ি ঘর সব ডুবে গেছে, ভেঙে পড়ছে। আর এই তো চাষের টাইম, বীজ সব জলের তলায়, বীজ নষ্ট হয়ে যাচ্ছে। বীজ না হলে ধান রোপাই হবে কি করে? সেই জন্য এখন এই তো পরিস্থিতি, খাল নিকাশিও হচ্ছে না, জল কাটছে না, সব পানও পরিষ্কার হচ্ছে না। আর খালগুলো ভর্তি হয়ে গেছে, অনেকদিন নিকাশি হচ্ছে না, অনেকদিন কাজও হচ্ছে না। টানা বৃষ্টি, অন্যদিকে ডিবিসি ছাড়া জল, এই দুই জোড়া ফলাই একেবারে বন্যা পরিস্থিতি হুগলির আরামবাগের 4টি পঞ্চায়েতের একাধিক গ্রাম। বৃষ্টি তার পাশাপাশি এই এলাকা যে খাল রয়েছে, মুন্ডেশ্বরী নদীর খাল, সেই খাল উপচে জল ঢুকে একেবারে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে ছবি দেখানোর চেষ্টা করব, এই জল ঢুকেই কিন্তু এই যে মাটির বাড়ি, সেই মাটির বাড়িতে কিন্তু একেবারে কোমর সমান জল ঢুকেছে, প্রায় ভগ্নপ্রায় দশার পরিণত হয়েছে। এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা উঁচু জায়গায় সরে যাচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, ডিবিসি লাগাতার জল ছাড়ার ফলেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তেমনই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে এই আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকায় প্রায় 9টি খাল রয়েছে, সেই খাল ভালোভাবে সংস্কার করা হয়নি, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরামবাগ থেকে বাপন সাঁতরা, এবিপি আনন্দ।